ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ায় বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনর্নির্ধারণে সরকার সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রোববার বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট ছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে সব যাত্রীদের সোমবারের মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যাত্রীদের জন্য খাবার সহ প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে বিভিন্ন এয়ারলাইন্সে মোট ৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানান, বাতিলের তথ্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর কাছ থেকে পাওয়া গেছে। ফ্লাইট বাতিল ও সময় পরিবর্তনের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।